শরতের এই রোদে মাঝে মধ্যেই বাদ সাজছে কালো মেঘ, ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। দুর্গাপুজোর এই মাসেও কলকাতায় বৃষ্টিতে বিরাম নেই। আবহাওয়া দপ্তর সূত্রে বিশেষ কোনো আশার কথাও শোনা যায়নি। আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো নিম্নচাপ অঞ্চল আর তৈরি নেই, তবে রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে উত্তর দক্ষিণ সর্বত্রই। আজ হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে এবাদে আজ আর কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতা থাকছে না গোটা বাংলায়। এরপর আগামী 2 দিনে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমে আসবে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে আবারও একবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা বাংলায়। সোমবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে, সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। ইতিমধ্যেই ওই সময়ে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সোমবারের পর থেকে আপাতত আর কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গে অবশ্য দুর্যোগ চলবে আরও বেশ কয়েকটা দিন। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার থেকে ভারী বর্ষণও হতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি এলাকায়। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। সোমবার দার্জিলিংয়েও সেই সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলায়। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গত কয়েকদিনে ঝড় বৃষ্টির কারণে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল। তবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 27.2 ডিগ্রি সেলসিয়াসে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। সকালের প্রথম দিকে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে সমগ্র বাংলায়। দিনের বিভিন্ন সময়ে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ সবথেকে বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে জারি থাকবে। এদিকে ভারী বৃষ্টির অতটা সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ক্রমশই বাড়বে। আগামী কয়েকদিনে আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। যদিও হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাতে গোনা কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর তার আগেই এই আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। বর্তমানে আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে এখন সকলের মনে একটাই প্রশ্ন, এই দুর্গাপুজোর সময় কি বৃষ্টি চলবে? এই বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবছর দুর্গাপুজোর সময় মৌসুমী বায়ু পুরোপুরিভাবে বিদায় নেবে না বাংলা থেকে, যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সমগ্র মাস জুড়ে। একের পর এক নিম্নচাপের জেরে বৃষ্টি অব্যাহত বাংলায়। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর শেষ সপ্তাহে পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ এবং সিকিম সহ অন্যান্য জেলাগুলিতে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস। ফলে পুজোয় যে বৃষ্টি চলবে সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে। সাধারণত অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাংলায় সক্রিয় থাকে মৌসুমী বায়ু। এবারও তেমনটাই থাকার সম্ভাবনা। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে ততদিন। যদিও পুজোর 5 দিনে বৃষ্টি চলবে কিনা সে বিষয়ে এখনো পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে প্রায় সর্বত্রই। কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। এরপর আগামীকালও আবহাওয়ার তেমন কোনো উন্নতির সম্ভাবনা নেই। তবে রবিবার দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কমে আসবে। কিন্তু ফের আগামী সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিন বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা বাংলায়। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। তারপর আগামী 2 দিনে এই বৃষ্টির পরিমাণ কমই থাকবে।
কিন্তু রবিবার থেকে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ এই দুর্যোগের মূল কারণ। গতকাল নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার নিয়েছে। বর্তমানে তা অবস্থান করছে উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর সঙ্গে রয়েছে উচ্চ স্তরে ঘূর্ণাবর্ত। এই সমস্ত সিস্টেমের জেরেই আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে আসবে। মৌসুমী অক্ষরেখা এখন বিকানের থেকে শুরু করে জয়পুর, সবলপুর হয়ে পৌঁছেছে বঙ্গোপসাগরের ওপরে। এর ফলে সমুদ্র থেকে ক্রমাগতই জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তাই বঙ্গের নানান জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। কিন্তু ফের আগামী সপ্তাহের শুরু থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ গোটা দক্ষিণ বাংলায়। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। এবাদে আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আজ জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 87%। আজ বৃষ্টি চলার পর আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। তারপর শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে। কিন্তু রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে ওপরের দিকের 5টি জেলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এবং তারপর আগামী সোমবার থেকে উত্তর দক্ষিণ সর্বত্রই আরও একবার ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দিন সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। চলতি বর্ষায় এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে 17% বেশি বৃষ্টিপাত চলেছে। অন্যদিকে স্বাভাবিকের তুলনায় 15% কম বৃষ্টিপাত পেয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। কলকাতায় স্বাভাবিকের তুলনায় 18% বেশি বৃষ্টিপাত চলেছে। তবে এখানেই শেষ নয়। দক্ষিণবঙ্গ হোক বা কলকাতা, এই সমস্ত এলাকাগুলিতে এই সমগ্র মাস জুড়েই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পুজো যখন দোরগোড়ায়, সেই সময়ে মুখভারী আকাশ উদ্বেগ বাড়াচ্ছে বাঙালির। পুজোয় কি বৃষ্টি হবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছর পুজোর সময় রাজ্য থেকে বিদায় নেবে না মৌসুমী বায়ু। তবে পুজোর সময় বৃষ্টি হবে কিনা তা এত আগে নিশ্চিতভাবে কিছু বলাই সম্ভব নয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা বাংলায়। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই তাই জারি করা হয়েছে সতর্কতাও। আজ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় সর্বাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ফুঁসতে থাকা নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একেবারে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজকের পর আগামীকালও রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও চলতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কয়েকটি এলাকায় সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলবে। আর এই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। ইতিমধ্যেই তাই আজ এবং আগামী কালের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গে।